বাইতুল মোকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। নেতৃবৃন্দ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। আজকে নির্বাচনের পরে 11 দলীয় যে ঐক্য রয়েছে, আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব, কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন ভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ট্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি, আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। এখন সময় এসেছে, কোন নয় ছয় চলবে না। সংস্কারে জনগণে যে হ্যাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে, দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মোকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল। আমরা বলেছিলাম, আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো। এসেছে দ্বিগুণ হয়ে, আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে।